এরশাদের স্বৈরশাসন আমরা দেখেছি। ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল, এরশাদের চুল কম ছিল, চুল কাটতে নাপিতের খুব অসুবিধা হতো। গেলে যখন দেখে যে চুল কাটতে অসুবিধা, নাপিত একটা প্রশ্ন করতো, স্যার ইলেকশন দিবেন কবে? এটা শুনলেই তার চুল খাড়া হয়ে যেত, তখন সে আরামে চুল কাটতে পারত। এই সরকারদের একই অবস্থা, ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি না, তবুও আমরা তাকে সমর্থন জানাবো। কারণ দেশে বিদেশে সবখানে তিনি একজন নোবেল লরিয়েট, সারা বিশ্বে তার পরিচিতি আছে এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যোগ্য মানুষ। কিন্তু নাবালকদের কথা চলবেন না। আপনি দেশের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আলাপ করে, দেশের জ্ঞানীগুণী মানুষের সাথে আলাপ করে এই রাষ্ট্রটি চালান। দেশবাসী আপনাদের সাথে থাকবে, কিন্তু সকলের প্রতি সমান আচরণ করুন। এই তরুণ যুবকদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তখনই আমাদের সন্দেহ ছিল এদের উপরে একজন গার্জিয়ান রাখা উচিত ছিল। একজন সিনিয়র দিলেন, তারপর তারা আস্তে আস্তে, ভবিষ্যতে তো এরাই থাকবে, আমরা আর কতদিন? এই আজকের ছাত্ররাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। কিন্তু এখন থেকে তাদেরকে রাজনৈতিক কূটকৌশলের পরিচয় দিবেন না, তাদেরকে এই সমস্ত জিনিস শেখানোর দরকার নাই। এবং তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ছাত্র যুবক যারা এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকে আমরা স্যালিউট করি। তারা তাদের পিতামাতাকে নিয়ে রাজপথে এসেছে এই স্বৈর শাসনকে প্রতিহত করার জন্য। তাদের প্রতি আমাদের সকল সম্মানবোধ রয়েছে। কিন্তু আর বেশি দিন নাই, আপনারা অল্প কিছুটা দিন বরদাস্ত করেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, তারপরও